বাংলাদেশ ক্রিকেট টিমের অধিনায়ক হওয়ার জন্য নাজমুল হোসেন শান্তকে আবার চয়েস করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু শান্ত কেন মানতে চাচ্ছে না? বিসিবির পক্ষ থেকে শান্তকে সরাসরি প্রস্তাব দেওয়া হয়েছে তাকে আবার বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার জন্য। কিন্তু নাজমুল হোসেন শান্ত এক বাক্যে কোনো ধরনের চিন্তাভাবনা না করে তার এই প্রস্তাব তিনি একবারে না করে দিয়েছেন। শুধু এটাই নয়, আবার লিটন কুমার দাসকে যখন বাছাই করা হচ্ছে তখন লিটন কুমার দাস এটাতে একবারে হ্যাঁ বলে দিচ্ছে। কিন্তু কেন এমনটা হচ্ছে? হঠাৎ করে নাজমুল হোসেন শান্ত তিনি কেন বাংলাদেশ ক্রিকেট দলের আর কোনো ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করতে চান না? তিনি কি রাগ থেকে, কোনো ধরনের ক্ষোভ থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন, নাকি তিনি এমনিতেই আর চান না যে বাংলাদেশ ক্রিকেট টিমের আর কোনো দায়িত্ব নিতে? ক্যারিবিয়ানদের বিপক্ষে যখন ইতোমধ্যে আজকে প্রথম টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে এবং গত 4 মাসে কোনো টেস্ট খেলেনি বাংলাদেশ, ফলে নেতৃত্ব বেছে নেওয়া হয়নি। তবে আগামী মাসে এই ফরম্যাটে আবার নামছে আয়ারল্যান্ডের বিপক্ষে। সিলেটে 11 নভেম্বর হবে প্রথম ম্যাচ এবং ঢাকায় দ্বিতীয়টি হবে 19 নভেম্বর। ফলে নতুন অধিনায়ক খুঁজে নেওয়ার সময় হয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে কে আসছেন পরবর্তী নেতৃত্বে। সে সাথে প্রশ্ন আরও একটা আছে, 3 অধিনায়কের যুগেই থাকবে কি দল? 3 অধিনায়ক নাকি 2 অধিনায়ক, সেটাই আগে দেখার বিষয়। যদি সংখ্যাটা কমে আসে তবে ওয়ানডে অধিনায়ক মেহেদী মিরাজ বা টি-20 অধিনায়ক লিটন দাসের দায়িত্ব বাড়তে পারে। লিটন দাস এই দায়িত্ব নিতে প্রস্তুত আছেন বলেই তিনি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন টেস্টে অধিনায়কের প্রস্তাব পেলে কেউই মানা করবে না, যদি এখনও বিসিবি তাকে কোনো বার্তা দেননি বলে জানিয়েছেন লিটন দাস। ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টি-20 সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে টেস্ট নেতৃত্বের প্রস্তাব পেলে সেটি গ্রহণ করার আশ্বাস দিয়ে বলেন, এখন পর্যন্ত এই বিষয় নিয়ে আমি কোনো কিছু জানি না। তারা যদি মনে করে যে আমি যোগ্য, অবশ্যই তারা আমার সাথে আলাপ করবেন, দেখা যাক তারপর সিদ্ধান্তটা কী হয়। লিটন বলেন, অবশ্যই একজন ক্রিকেটার হিসেবে টেস্ট অধিনায়কত্ব এটা অনেক বড় একটা পাওয়া। আমার মনে হয় না কেউ না করবে, তবে বিসিবির পক্ষ থেকে এখনও কোনো বার্তা আসেনি। এদিকে বেরিয়েছে উল্টো খবরও। সদ্য সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে আবারও টেস্ট অধিনায়ক করার প্রস্তাব দেওয়া হলেও তিনি আগ্রহী নন। জানা গেছে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ক্রিকেট বোর্ড এবং সরাসরি নাজমুল হোসেন শান্ত না করে দিয়েছেন এবং পুনরায় তিনি যে টেস্ট ক্রিকেট শুধু নয় ওয়ানডে এবং টি-20তেও দায়িত্ব পালন করতে চান না, এটাও তিনি এক প্রকার বিসিবিকে সরাসরি জানিয়ে দিয়েছেন। বিসিবি সম্প্রতি শান্তকে টেস্ট দলের নেতৃত্বের প্রস্তাব দেয় এবং এটা ক্রিকবাজের তথ্য অনুযায়ী উঠে এসেছে। তবে তিনি তা প্রত্যাখ্যান করে তিনি বোর্ডকে জানিয়েছেন যে এই দায়িত্বে ফেরার কোনো পরিকল্পনা তার নেই। কিন্তু নাজমুল হোসেন শান্ত কেন এতটা মনক্ষুণ্ণ হলেন এবং তিনি এই মুহূর্তে কেন আর কোনো সেশনেরই বা কোনো ফরম্যাটের দায়িত্ব পালন করতে চান না? এটার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ আসলে এমন একটা ক্রিকেট টিম যেখানে কোনো ধরনের কোনো বাজে পারফর্ম করলে সেটা দায়িত্ব সম্পূর্ণ আপনার অধিনায়কের ঘাড়ে বর্তায়। নাজমুল হোসেন শান্ত কিন্তু বিভিন্নভাবে নেটিজেনরা এমন মন্তব্য করেন যে মন্তব্য হয়তো সহ্য করা তার দ্বারা সম্ভব নয়। আর এখান থেকে হয়তো তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি নীরবে দলের একজন সদস্য হিসেবে তিনি খেলতে রাজি আছেন। তার ভালো পারফর্ম করলে তিনি দলে জায়গা করে নেবেন একাদশে। তিনি যদি পারফরমেন্স করতে না পারেন তাহলে নির্বাচক কমিটি তাহলে যারা নির্বাচক হিসেবে তারা তাকে নেবে না, এটাতে তার কোনো যায় আসে না বা সে এভাবেই খেলা চালিয়ে যেতে চান। কিন্তু কোনো দায়িত্ব বা কোনো ধরনের ক্যাপ্টেন্সির পদে তিনি ফিরতে চান না। আর এক্ষেত্রে সবথেকে মেন যে কারণ সেটা হচ্ছে ক্রিকবাজের এই তথ্য অনুযায়ী উল্লেখ করা হচ্ছে যে নাজমুল হোসেন শান্তকে নিয়ে যেভাবে ট্রোল করা হয়েছে, এই ট্রোলের কারণে মূলত নাজমুল হোসেন শান্ত আর চাচ্ছেন না যে তিনি কোনো ধরনের কোনো দায়িত্ব গ্রহণ করতে। প্রিয় দর্শক, বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা অত্যন্ত কিন্তু ক্ষতিকর একটি বিষয়। আমরা যেভাবে ট্রোল করি বা আমাদের নেটিজেনরা আমাদের ক্রিকেটারদেরকে যেভাবে ট্রোল করে, এটা আসলে তারা যদি দেখে তাহলে তাদের মানসিকতা একেবারে ভেঙে যায় এবং তারা পরবর্তীতে শক্ত মানসিকতা নিয়ে আবার পুনরায় চাঙ্গা হয়ে তারা যে খেলায় ফিরে আসবে আত্মবিশ্বাস নিয়ে, সেই আত্মবিশ্বাসটা তাদের আর থাকে না। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় নাজমুল হোসেন শান্ত কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।